আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। আমি একজন নিউরোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন। হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, কি করবেন? এটা নিয়েই মূলত আমার আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি মূলত হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে গেলে আপনারা বাসায় বসে কি করতে পারেন এবং পরবর্তী সময়ে কি ব্যবস্থা নিবেন সেটির উপরে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমেই আপনাদেরকে ধারণা দিই, হঠাৎ করে প্রস্রাব কেন বন্ধ হবে। দেখুন, হঠাৎ করে প্রস্রাব বন্ধ হওয়ার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটি হচ্ছে প্রোস্টেট বড় হয়ে যাওয়া। এখন প্রোস্টেট কিন্তু শুধুমাত্র পুরুষদের থাকে, মহিলাদের থাকে না। এবং এই প্রোস্টেট বড় হওয়া শুরু করে যখন পুরুষদের বয়স 50-এর উপরে চলে যায় তখন। সুতরাং একটা 50 ব্যক্তি তার যদি হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে শুরুতেই আপনাদেরকে ধারণা করতে হবে তার প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে মূলত প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে প্রথমে আপনাদেরকে তাকে একটু অ্যাসুরেন্স দিবেন, তাকে একটু সান্ত্বনা দিবেন যে না, এই প্রস্রাব বন্ধ হয়ে যাওয়াটা বড় কোনো কারণ না। তাকে প্রথমে ঠান্ডা করতে হবে, একটু দিতে হবে যেটা খুব বড় কোনো সমস্যা না। তো সেক্ষেত্রে দেখা যায় যে উনি যখন রিল্যাক্স ফিল করা শুরু করবে তখন অনেক সময় প্রস্রাবের দরজাটা খুলে যায়। উনি যদি উত্তেজিত থাকেন তখন প্রস্রাবের দরজা কখনোই খুলবে না। এরপরে আপনার করণীয় কি? এরপরে হচ্ছে তাকে বাথরুমে নিয়ে যে রানিং ওয়াটার অর্থাৎ পানি ছেড়ে দিয়ে ওইখানে একটু বসায় রাখবেন। তো ওই পানির শব্দে অনেক সময় তার স্পিনটা খুলে যায়, সেক্ষেত্রে অনেক সময় প্রস্রাব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন এতগুলো জিনিস আপনি করলেন, তারপরেও স্পিনটা খুললো না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে প্রস্রাবের রাস্তায় একটি নল দিতে হবে। এই নলটি আপনারা বাসায় বসে দিতে পারেন, যদি বাসায় ভালো দক্ষ ডাক্তার অথবা দক্ষ স্বাস্থ্যকর্মী যারা এটার উপরে ট্রেনিং প্রাপ্ত তারা যদি বাসায় এসে দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। তবে এই ট্রেনিং, এই পোস্টেড এই ক্যাথেটার দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণে সাইজের দিতে হয়। বাংলাদেশের যদি প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য সাধারণত 16 থেকে 18 নম্বর সাইজের আমরা ক্যাথেটার দিই। এবং এটির একটি টেকনিক রয়েছে, সেই টেকনিক যারা জানে তাদেরকে দিয়েই দিতে হবে। দক্ষ হাতে যদি না দেন তাহলে হচ্ছে অনেক সময় ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তা ইনজুরি হয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। সুতরাং খুব দক্ষ লোকের কাছে দিতে হবে। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য। নিকটস্থ স্বাস্থ্য ক্লিনিক বা ছোটখাটো ক্লিনিক বা নিকটস্থ যদি কোনো ভালো ডাক্তার থাকে তার চেম্বারে যেতে পারেন। তারা সাধারণত এটা দিলে সবচেয়ে বেস্ট হয়। এটা দিলে খুব দ্রুত এটা রিলিফ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে এই যে কারণেই এই হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়েছে সেটার ব্যবস্থা আপনারা নিতে পারেন। তা আচ্ছা, এরপরে হচ্ছে কেন বন্ধ হতে পারে? এরপরে বন্ধ হয় অনেক সময় দেখবেন যে ইয়ং রোগী তাদের ক্ষেত্রে অনেক সময় ছোটখাটো পাথর এসে প্রস্রাবের রাস্তা বন্ধ করে যায়। সেক্ষেত্রে তার হিস্ট্রিতে অনেক সময় এসে বলে যে তার আগে থেকেই প্রস্রাবের রাস্তা দিয়ে পাথর যাওয়ার হিস্ট্রি থাকতে পারে, অথবা তার পাথর হয়েছে আগে থেকে সে জানে, এরকম হতে পারে। অথবা সে কিছুই জানে না, হঠাৎ করে পাথর এসে বন্ধ করতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয়, এরকম পাথর এসে আটকা পড়লে কখনোই নরমালি আর প্রস্রাব হওয়ার সম্ভাবনা কম থাকে। তো সুতরাং তখনও আপনাদের উপায় হচ্ছে প্রস্রাবের রাস্তায় একটি নল দিতে হবে। নল দিলে ওনার ইমিডিয়েটলি রিলিফ হয়ে যাবে। পরবর্তী সময় পাথরের চিকিৎসা করা বা পাথরের অপারেশন করতে হবে। আচ্ছা, এছাড়াও ইনফেকশনের ফলে অনেক সময় প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ বারবার ইনফেকশন হয়ে প্রস্রাবের রাস্তা সরু হয়ে এটা বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি অবশ্যই থাকবে যে মাঝে মাঝে প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ টুজ বের হওয়ার হিস্ট্রি থাকবে, পুজ বা এরকম কিছু একটা লিকুইডের মতো বের হওয়ার হিস্ট্রি থাকবে। এবং তার প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়ার ফলে তার প্রস্রাবের নাল আগের থেকে অনেক চিকন হয়ে যাবে। সুতরাং কারো যদি প্রস্রাবের রাস্তা দিয়ে এরকম হচ্ছে পাতলা বীর্যের মতো বা পুজের মতো বের হয় এবং প্রস্রাবের রাস্তা আস্তে আস্তে শুরু হয়ে যাওয়া শুরু করে, সেক্ষেত্রে আপনার ধারণা করবেন যে আপনার প্রস্রাবের রাস্তা সরু হওয়া শুরু হয়েছে, স্ট্রিকচার হচ্ছে। সুতরাং আপনারা সাবধানে থাকবেন, যে কোনো সময় আপনার প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তবে এই স্ট্রিকচারের ক্ষেত্রে সাধারণত ক্যাথেটার আর দেওয়া যায় না, কারণ প্রস্রাবের রাস্তা অলরেডি সরু, সুতরাং দিতে গেলে আরো ইনজুরি হয়। সেক্ষেত্রে তার যেটা অপশন রয়েছে সেটি হচ্ছে তল পেটে ছিদ্র করে ওখান দিয়ে প্রস্রাবের রাস্তায় নল দিতে হবে। এটাকে আমরা সুপ্রাপিউবিক সিস্টোস্টমি বলে থাকি। তবে এটি সাধারণত আপনারা ছোটখাটো কোনো ক্লিনিকে করতে পারবেন না। এটার জন্য অবশ্যই আপনাদেরকে একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে অথবা একজন জেনারেল সার্জনের শরণাপন্ন হতে হবে। ওনারা সাধারণত এটার চিকিৎসা দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে ওনাদের কাছে গেলে ওনারা এটার চিকিৎসা দিবে এবং একটি নল পরিয়ে দেবে। সেক্ষেত্রে আপাতত আপনারা রিলিফ পাবেন। পরবর্তী সময়ে প্রস্রাবের রাস্তা মোটা করার জন্য যে অপারেশন যেটা দরকার সেটা আপনারা পরবর্তী সময়ে করবেন। সুতরাং প্রস্রাবের রাস্তায় হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার তাৎক্ষণিকভাবে আপনাদের কাজ হচ্ছে পেশেন্টকে ঠান্ডা করা, পেশেন্টকে একটু রিল্যাক্স ফিল করতে দেওয়া। সেক্ষেত্রে অনেক সময় প্রস্রাব বের হয়ে যায়। এক্ষেত্রে একটি ওষুধ ভালো কাজ করে, ইউরোম্যাক্স ডি নামে একটি ওষুধ রয়েছে, সেটি দিলে অনেক সময় দেখা যায় প্রস্রাবের স্ফিনটারটা খুলে যায়, অর্থাৎ রাস্তাটা খুলে যায়। সবসময় হবে তা না, মাঝে মাঝে এটা ভালো কাজ করে। এই ওষুধটা দিয়ে দেখতে পারেন এবং এটাতে যদি কাজ না হয় তাহলে আপনাদের কাজ হচ্ছে প্রস্রাবের রাস্তায় একটি নল পরিয়ে দেওয়া এবং নল পরিয়ে দিয়ে পরবর্তী সময় কি জন্য এটা সমস্যা হচ্ছে সেটি খুঁজে বের করার চেষ্টা করা। এভাবে আপনাদেরকে চিকিৎসা করতে হবে। সুতরাং হঠাৎ করে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, ভয় পাবেন না, কোনোভাবেই ভয় পাবেন না। আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন অথবা আমি যেভাবে পরামর্শ দিচ্ছি সেই গাইডলাইন অনুযায়ী চলার চেষ্টা করবেন। তাহলে খুব দ্রুতই এর থেকে আপনারা মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে।